नमस्कार बंधुरा आमी बनश्री चले एसेছি आबार একটা নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। তো এখন সকাল প্রায় 8:30 9টা মতো বাজবে। তো ও রনি ডিউটিতে যাওয়ার পরে আমিও উঠে পড়েছি। আমি দেখলাম মানে শুয়ে থেকে আর কি করব, জামা কাপড়গুলো তুলি। ওয়েদারটাও ঠিক ভালো লাগছিল না, একটু করে বৃষ্টিও হচ্ছিল। তো এগুলো আমাদের সারা রাতই মেলা থাকে, কারণ ব্যালকনিতে তোমার দড়ি টাঙানো আছে, তো আর কোনো অসুবিধা হয় না, সেই জন্যই মিলে রেখে দিই। সকাল হলে একটু করে দরকার হলে মানে তোমার বেলকনির কার্নিশগুলোতে মিলে দিই, যাতে রোদটা ভালো করে পায়। তো এগুলো শুকিয়ে গিয়েছিলো, ওই জন্য আমি সমস্ত তুলে নিয়ে চলে এলাম আর ভালো করে এগুলোকে ভাঁজ করে গুছিয়ে রেখে দিচ্ছি। তো আজকে একটা হেলদি ব্রেকফাস্ট বানাবো। তো যারা হস্টেলে বা যারা একা থাকো তাদের পক্ষে এটা মানে খুবই মানে উপকার হবে আমি জানি। তো সেজন্যই আমি এটা বানাবো। তো চলো, এখন করছি দুধ গরম। তো এখনও টিফিনের জন্য রনি কিছু মানে রনিকে কিছু বলা হয়নি আমার। তো যাই হোক, একটু পরে নিশ্চয়ই আমাকে ফোন করবে, তখনই ওকে বলে দেবো। তো এখানে আমার দুধটা গরম হয়ে গেছে, আর রনিও ফোন করেছিল, ওকে বলে দিলাম আমাকে 4টে মতো ডিম পাঠিয়ে দিও আর কিছু কাঁচা লঙ্কা পাঠিয়ে দিও। তো এখানে আমার কথা মতোই 4টে ডিম আর কিছু কাঁচা লঙ্কা পাঠিয়ে দিয়েছে, কারণ আমার কাছে সব কিছুই ছিল, শুধু এই দুটোই ছিল না। তো এখানে আমি গ্যাসটা অন করে নিলাম, আর তারপরে আমি করব তোমার পাউরুটিগুলোকে ভালো করে সেঁকে নেবো, কারণ এটা পাউরুটি দিয়েই আমি বানাবো। আর এটা হবে পাউরুটি দিয়ে ডিম স্যান্ডউইচ, তো মানে হচ্ছে এগ স্যান্ডউইচ। আর এটা খুবই হেলদি খাবার হবে একটা, মানে তোমাদের শরীরের পক্ষেও এটা খুবই ভালো। এতে না কোনো তেল মশলা কোনো কিচ্ছু নেই শুধু পাউরুটিগুলোকে সেঁকে নিতে হবে। আর তারপরে এখানে আমি 4টে ডিমকেই বয়েল করতে বসিয়ে দিচ্ছি, আর ওই কড়াইয়ের মধ্যে আমি অল্প জল দিয়ে দিলাম আর 4টে ডিমকে দিয়ে দিলাম। তো তারপরে আমি এখানে তোমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে কেটে নেবো। এতে না শসা গাজর মানে এগুলো দিলেও একটু ভালো হয়, আমার কাছে ওগুলো ছিল না, তাই আমি এগুলো দিয়েই কাজ চালিয়ে নিলাম। তো আমার এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে, আর 3 রকমের সস ছিল এখানে আমার। তো তোমরা এগুলো দিতেও পারো না দিতেও পারো, দিলে টেস্টটা একটু বেশি হয়। যেহেতু আমার কাছে ছিল সেহেতু আমি একটু করে দিলাম। তো এখানে আমার সমস্তটা বাটিতে নেওয়া হয়ে গেছে। 3 রকমের সস, কাঁচা পেঁয়াজ আর লঙ্কা, এগুলো না একটু ভালো করে কুচিয়ে নেবে, যাতে মানে বেশ ভালো হয়, বেশি মোটা করে মানে কাটবে না, একটু মিহি করে কুচবে। তো এখানে ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আর ডিমগুলো না ভালো করে সেদ্ধ করে নেবে। আর আমি এখানে খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। দেখো ডিমগুলো কেমন সেদ্ধ হয়েছে, একটুকু হাফ বয়েল থাকলে হবে না, তাহলে মানে তোমার ভালো লাগবে না খেতে বা ভালো হবে না, ওই জন্যে ভালো করে সিদ্ধ করে নেবে। আর এখানে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো কেমন হয়েছে দেখো, দারুণ লাগছে না দেখতে, একদম ঝুরঝুরে। তো এটাকে আমি ভালো করে মিক্সড করে নেবো। আর এর মধ্যে আমি দিয়েছিলাম অল্প একটু নুন আর একটু গোলমরিচটা কেন দিয়েছিলাম, ফ্লেভারটা যাতে ভালো আসে সেই জন্য দিয়েছিলাম। তো তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা নুন আর গোলমরিচ দিতেও পারো না দিতেও পারো, ওটা অপশনাল। তো দেখো এখানে আমার স্যান্ডউইচগুলো সব তৈরি, আর একদম পুর ঠেসে ঠেসে দিয়েছি। তো রনি তো ভীষণ খুশি হবে খেয়ে, আমি জানি, কারণ ওর ডিম একটু খেতে এমনিই ভালোবাসে। আর যে দুধটা গরম করেছিলাম সকালে, ওটা আর কি করব, ওই জন্য অল্প মতো একটু চাও বসিয়ে দিলাম। তো এখানে আমাদের হেলদি ব্রেকফাস্ট রেডি। আর হেলদি ব্রেকফাস্টের মধ্যে আনহেলদি মিল্ক টি ঢুকে গেছে। তো কি আর করা যাবে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবার আসি নতুন কোনো গল্প নিয়ে। টাটা।